এতদিন আমরা নবিতার দুষ্টুমি এবং ডোরেমনের গ্যাজেটের কারণে তাদেরকে বিভিন্ন বিপদে পড়তে দেখেছি, কিন্তু আজকে গল্পে ডোরেমনের গ্যাজেট এবং নবিতার পাগলামোর কারণেই তারা পৃথিবীর ভেতরে একটি বিশাল বড় আন্ডারগ্রাউন্ড দুনিয়া তৈরি করে ফেলে। এমনকি তারা সেখানে নিজেরাই মানুষ, পশু পাখি, বন জঙ্গল সহ সমস্ত কিছু তৈরি করে। বরাবরের মতো অ্যাডভেঞ্চার, হাস্যরস এবং অ্যাকশনে ভরপুর ডোরেমনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তাই আপনারাও ভিডিওটির একটিও ইন্টারেস্টিং পার্ট মিস না করতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তবে চলুন হারিয়ে যাওয়া যাক ডোরেমন এবং নবিতার দুষ্টুমিতে ভরা দুনিয়ায়। গল্পের শুরুতে নবিতা এবং শিজুকা তাদের স্কুলের পেছনের মাঠে একটি বিশাল বড় গর্ত দেখতে পায়। এই গর্তটি এত বড় ছিল যে যেটা দেখে নবিতা বলে, আমার মনে হয় এই গর্তটি পৃথিবীর মধ্যদেশ পর্যন্ত রয়েছে, আর এই গর্ত দিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের লোকেরা আমাদের পৃথিবীর সব খোঁজ খবর নিয়ে চলেছে। নবিতার এমন অদ্ভুত কথা শুনে শিজুকা অবাক হয়ে যায়। তখন সেখানে শুনে এসে বলে, আরে নবিতা, কি সব বোকা বোকা কথা বলছো? পৃথিবীর নিচে কি কেউ বাস করতে পারে নাকি? পৃথিবীর নিচের তাপমাত্রা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তাছাড়া এটা কোনো আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা না, এটা হলো প্রাচীন একটি কুয়ো। আমার বাবা বলে আমাদের স্কুলের পিছনে একটি বিশাল বড় পুরনো কুয়ো রয়েছে। শিজুকা তখন নবিতার কথায় বিশ্বাস করে না এবং সূর্যের কথা মেনে নিয়ে সেখান থেকে তারা দুজন চলে যায়। যাই হোক, নবিতা তারপর বাড়ি ফিরে এসে ডোরেমনকে ওই আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে যাওয়ার বিশাল বড় গর্তের কথা বলে। নবিতার কথা শুনে ডোরেমনও হেসে বলে, আরে তুমি ওসব কি উল্টো পাল্টা বলছো? ওটাও কি সম্ভব নাকি? বেচারা নবিতা, তার কথায় কেউ বিশ্বাস করছে না, সবাই তাকে বোকা ভাবছে। সেই কারণে সে দুঃখ পেয়ে একটু হতাশ হয়ে যায়। তখনই আমাদের দয়ালু ডোরেমন তার পকেট থেকে এই গ্যাজেটটি বের করে এবং বলে, এই গ্যাজেটের সাহায্যে তুমি তোমার ভাবনাকে ভিন্ন ভিন্ন রূপে বাস্তবায়ন করতে পারবে। যেমন এটা তো তোমরা সবাই জানো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু প্রাচীনকালের লোকেরা এটাকে উল্টো ভাবতো। তারা ভাবতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে। তাছাড়া আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড নিয়েও বিভিন্ন রকমের থিওরি আছে। কেউ কেউ আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড যে সত্যি আছে সেটা মেনে নেয় না, আবার কেউ কেউ সেটা মেনেও নেয়। ডোরেমন তখন তার গ্যাজেটের ব্যবহার দেখানোর জন্য এই মাইক্রোফোনটি দিয়ে বলে, পৃথিবী গোল না, পৃথিবী হলো ফ্ল্যাট। ডোরেমনের বলার পর কোনো কাজ হয় না। তখন ডোরেমন তার পকেট থেকে অ্যানিওয়ের ডোর বার করে আর নবিতার শরীরে একটি ব্যাস লাগিয়ে দেয়, আর তারা অ্যানিওয়ের ডোরের সাহায্যে পৃথিবী পর্যবেক্ষণ করার জন্য বেরিয়ে পড়ে। তারা গিয়ে দেখে সত্যি পৃথিবী গোলাকারের বদলে ফ্ল্যাট বা সমতল হয়ে গেছে। নবিতা তার ব্যাচ সরিয়ে দেখে এটা খালি তার চোখের ভ্রম, পৃথিবী আসলেই গোলাকার আছে। এই ব্যাচের কারণে মনে হচ্ছে পৃথিবী ফ্ল্যাট বা সমতল। যাই হোক, তারপর তারা আবারও ফিরে আসে তাদের রুমে। নবিতা তখন ডোরেমনের কাছে থেকে এই গ্যাজেটটি দিয়ে বলে, চাঁদেও কি খরগোশ রয়েছে? এটা বলে তারা অ্যানিওয়ের ডোরের সাহায্যে চাঁদে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে একদম খরগোশ মিলে চালের আটা দিয়ে কেক তৈরি করছে। নবিতা তখন সেখানে কেকগুলি টেস্ট করছিল, আর ডোরেমনকেও নবিতা জোর করে কেক খাওয়াচ্ছিল। ডোরেমন তখন রেগে গিয়ে নবিতাকে বলে, নবিতা, তুমি কি এই কারণে এই গ্যাজেটটি আমার কাছ থেকে নিয়েছো? তুমি কি তোমার আসল উদ্দেশ্য ভুলে গেলে? নবিতা তখন বলে, আসল উদ্দেশ্য মানে তুমি কি বলতে চাইছো? ডোরেমন তাকে মনে করিয়ে দেয় তার স্কুলের পিছনের ওই গর্তের ঘটনাটি। নবিতা তখন তৎক্ষণাৎ ফিরে এসে তাদের স্কুলের পিছনের ওই গর্তের কাছে চলে যায়। সেখানে গিয়ে ডোরেমন তার গ্যাজেট দিয়ে বলে, এই গর্তের নিচে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড তৈরি হয়ে যাক, আর এইটা বলে তারা তাদের স্কাই থ্রু রোপের সাহায্যে গর্তের ভিতরে প্রবেশ করে। নবিতা তখন ওই দড়ি দিয়ে নামতে গিয়ে হাত ফসকে ডোরেমনের গায়ের উপর পড়ে যায় এবং ডোরেমন নবিতার ওজন সহ্য করতে না পেরে তারা দুজনেই দড়ি ছেড়ে দেয়, আর দ্রুত গতিতে তারা নিচের দিকে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর তারা ওই গর্ত দিয়ে একদম নিচে চলে আসে, আর নিচে এসে তারা দেখতে পায় সেখানে অনেক অন্ধকার। ডোরেমন তখন তার গ্যাজেট আর্টিফিশিয়াল সানের সাহায্যে পুরোটাই আলোকিত করে দেয়, আর তারা দেখে সেখানে সত্যি আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড রয়েছে। নবিতা এবং ডোরেমন তখন ওই আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে লাগে। নবিতা বলে, এখানে তো শুধু পাহাড় আর পাহাড়, আমরা এই পাহাড় বন জঙ্গলে ভর্তি করে দেবো, সেই জন্য তো আমাদের এখানে নদীর প্রয়োজন। ডোরেমন তখন তারা একটি গ্যাজেট বের করে, আর সেই গ্যাজেটের সাহায্যে তারা মাটির নিচে জল দেখতে পায়। ডোরেমন তখন সেই জায়গাটিতে তার আরো একটি গ্যাজেট লাগিয়ে দেয় মাটির নিচে জল তোলার জন্য, আর কিছুক্ষণ পর ওই গ্যাজেটটি মাটির তলা থেকে প্রচুর পরিমাণে জল ওপরে নিয়ে আসে, যার ফলে সেখানে একটি নদী তৈরি হয়ে যায়। তারপর নবিতা এবং ডোরেমন সেখানে বন জঙ্গল এবং গাছপালা লাগানোর জন্য বীজ ছড়াতে লাগে। তারা সমস্ত জায়গায় বীজ ছড়িয়ে দিয়েছে। বীজ ছড়ানোর পর তারা সেখানে গাছ জন্মানোর অপেক্ষা করতে লাগে। নবিতা তখন ডোরেমনকে বলে, এখানে নদী তৈরি করা হলো, কিছুক্ষণ পর গাছও জন্মে যাবে, কিন্তু এখানে মানুষ কোথায়? ডোরেমন তখন তার পকেট থেকে অ্যানিমেল ক্লে এই গ্যাজেটটি বের করে বলে, এইটা দিয়ে যা কিছুই বানাবে সেটাই জীবন্ত হয়ে যাবে। নবিতা তখন এই ক্লের সাহায্যে একটি ব্যাঙের মতো অদ্ভুত অ্যানিমেল তৈরি করে। এইটা দেখে ডোরেমন বলে, আরে নবিতা, এটা তো অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর, এটা তুমি কি বানিয়েছো? নবিতা তখন ডোরেমনের কথা শুনে সেটা তার হাত থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং আবারও একটি সুন্দর মডেল তৈরি করে ফেলে।
মডেলটি কিছুক্ষণ পর জীবন্ত হয়ে যায় এবং এই মডেলটিকে দেখতে ছিল খুবই কিউট। মডেলটি জীবন্ত হওয়ার পর তারা দুজনেই তাদের মধ্যে ফিড করার জন্য সেখান থেকে চলে যায়, আর নোবিতা এবং ডোরেমন ফিরে আসে তাদের দুনিয়ায়। রাত্রিবেলায় নোবিতা ডোরেমনকে বলে, জানি না সেখানে সমস্ত কিছু তৈরি করতে আরো কত সময় লাগতে পারে। ডোরেমন বলে, চিন্তা করো না, খুব শীঘ্রই সেখানে সমস্ত কিছু তৈরি করে ফেলবো এবং সোনিওকেও আমরা দেখিয়ে দেবো যে আন্ডারগ্রাউন্ড ওয়াল বলেও কিছু রয়েছে। পরদিন সকালবেলায় নোবিতাদের বাড়ির সামনে জিয়ান এবং সুনিও এসে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের ব্যাপারে নিয়ে নোবিতার মজা লাগছিল, দেখানোর জন্য বেরিয়ে আসতে যাবে। তখন ডোরেমন তাকে আটকায় এবং বলে, এখনো আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের কাজ সম্পূর্ণ হয়নি, যার ফলে সুনিও এবং জিয়ানকে দেখালে তারা আমাদের আবারও মজা লুটবে। যাই হোক, তারপর স্কুল ছুটি হওয়ার পর নোবিতা এবং ডোরেমন দৌড়ে তাদের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে চলে আসে। সেখানে এসে তারা দেখে চারিদিকে সবুজ গাছগাছড়ায় ভরে গিয়েছে। নোবিতা এবং ডোরেমন তখন সেখানে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের লোকেদের খুঁজছিল, কিন্তু এসে তারা দেখতে পায় আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের ওই লোকটি গাছ থেকে ফল পাড়ছিল, আর নোবিতাদের দেখে সে দৌড় দেয় আর এসে এই গুহার ভিতরে লুকিয়ে পড়ে। নোবিতা এবং ডোরেমন তাকে ফলো করতে করতে ওই গুহার সামনে চলে আসে এবং এসে তারা দেখে ওই দুটি লোক থেকে তারা ফিড করে অনেক বাচ্চা তৈরি করে ফেলেছে। নোবিতা তখন বলে, এই গুহার ভেতরে ওরা সম্পূর্ণভাবে সুরক্ষিত নয়, ফলে তাদেরকে আমরা বাড়ি বানানো শেখাবো। এই বলে তারা ওই লোকেদের সামনে মাটিতে একটি বাড়ির মডেল আঁকিয়ে দেয় এবং নোবিতার কাছে ডাল দিয়ে কিভাবে বাড়ি বানাতে হয় সেটা দেখাতে গিয়ে উল্টে এসে এইভাবে তার নাকি ওই ডালের বাড়ি খায়। নোবিতারা তাদেরকে এভাবে ঘর বানাতে হয় এটা শেখাচ্ছিল, কিন্তু তাদের দিকে মনে হচ্ছিল তারা নোবিতাদের কথা কিছুই বুঝতে পারছিল না। ডোরেমন তখন বুঝতে পেরে যায় যে তাদের কোনো ভাষাই নেই, তাই সে তার পকেট থেকে ল্যাঙ্গুয়েজ বানায় না এই গ্যাজেটটি বের করে তাদের খেতে বলে। তখন ওই লোকেদের থেকে একটি লোক এসে ভয়ে ভয়ে এই গ্যাজেটটিকে খায় এবং তাদেরকেও এই গ্যাজেটটি খাওয়ার নির্দেশ দেয়। গ্যাজেটটি খাওয়ার পর তারা উদ্ভট সব ভাষায় কথা বলছিল, যেটা নোবিতা এবং ডোরেমনের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। তখন নোবিতা এবং ডোরেমন ট্রান্সলেটর টুনের সাহায্যে তাদের কথা বুঝতে পারে। এই লোকটি তখন নোবিতা এবং ডোরেমনদের ধন্যবাদ জানায়। নোবিতাও তখন ওই লোকটির একটি নাম রাখে, পিরন। এই নাম পেয়ে এই লোকটি অনেক খুশি হয়ে যায় এবং নোবিতাদেরকে এই নাম দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানায়। যাই হোক, তারপর ওই লোকগুলি নোবিতাদের শেখানো মডেল অনুযায়ী একটি সুন্দর কুড়ে ঘর তৈরি করে ফেলে। এইটা দেখে ডোরেমন নোবিতার বেইজ্জতি করে বলে, দেখেছো কত সুন্দর ঘর বানিয়েছে, তোমার ক্ষমতা নেই ওরকম সুন্দর ঘর বানানো। ডোরেমনের এমন কথায় নোবিতা অনেক দুঃখ পেয়ে কান্না করতে লাগে। যাই হোক, তারপর নোবিতা এবং ডোরেমন ফিরে আসে তাদের দুনিয়ায়, আর ওইদিকে ওই আন্ডারগ্রাউন্ড লোকেদের মধ্যে থেকে এই ছেলেটি তার কাজ সারার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসে। তখনই সে জঙ্গলের ভেতর থেকে কিছু একটা অনুভব করে এবং আবারও ছেলেটি তার কোরে ঘরে ফিরে যায়। তখন আমরা জঙ্গলের ভেতর থেকে লাল রঙের এই ভয়ঙ্কর চোখ দুটি দেখতে পাই। যাই হোক, পরের দিন নোবিতা এবং ডোরেমন আবারও ওই আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে গিয়ে দেখে সেখানে তারা বংশ বিস্তার করে আরো অনেক লোক বাড়িয়ে ফেলেছে। তখন সেখানে নোবিতার বন্ধু পিরন এসে নোবিতাকে স্বাগতম জানায়। নোবিতা তখন তাকে জিজ্ঞাসা করে, এখানে কি সব ঠিকঠাক চলছে তো? পিরন বলে, সবই ঠিকঠাক আছে, কিন্তু রাতের বেলা খুবই অন্ধকার নেমে আসে, যার ফলে আমাদের অনেক সমস্যা পড়তে হয়। নোবিতা তখন তাদেরকে কাঠের উপর কাঠ ঘষে তাতে শুকনো পাতা দিয়ে কিভাবে আগুন জ্বালাতে হয় এইটা শেখায়। কিন্তু মজার ব্যাপার হলো যে শিক্ষক নোবিতা তার ছাত্র পিরনকে আগুন জ্বালানো শেখাতে গিয়ে নোবিতা নিজেই আগুন জ্বালাতে পারে না এবং নোবিতার ছাত্র পিরন আগুন জ্বালিয়ে দেখিয়ে দেয় যে নোবিতার থেকেও সে অনেকটাই কাজের। আগুন জ্বালানোর পর নোবিতা তাদের বলে, ওই আগুনের সাহায্যে তোমরা রাতের অন্ধকার থেকে আলো পাবে এবং ভয়ঙ্কর ঠান্ডার হাত থেকেও আরাম পাবে। তখনই তাদের মধ্যে থেকে এই ছেলেটি আগুনকে ছোঁয়ার জন্য এগিয়ে যায়। নোবিতা তখন তাকে আটকায় এবং বলে, খবরদার, তোমরা আগুনের ব্যবহার ঠিক মতো করবে। আগুন যেমন প্রয়োজনীয় তেমনটাই ভয়ঙ্কর, এর সাহায্যে তোমরা খাবার তৈরি করতে পারবে এবং অনেক কিছুই করতে পারবে। আবারও এর অপব্যবহারের কারণে তোমরা পুড়েও যেতে পারো এবং তোমাদের ঘরবাড়িও জমে যেতে পারে। যাই হোক, নোবিতা এবং ডোরেমন আবারও ফিরে আসে তাদের শহরে। নোবিতা রাস্তা দিয়ে হাঁটছিল এবং তার আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের এমন সমৃদ্ধি দেখে সে অনেক খুশি। তখন সে রাস্তার এই গর্তের মধ্যে পড়ে যায়, আর জিয়ান এবং সুনিও এসে নোবিতার খিল্লি উড়িয়ে বলে, ও এটাই তাহলে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা। নোবিতা, তুমি তাদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে দিও। এটা বলে তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। শিজুকা তখন সেখানে এসে নোবিতাকে এই গর্ত থেকে টেনে তোলে এবং বলে, নোবিতা, তোমার আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের কি খবর? নোবিতা তখন শিজুকাকে তার আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড দেখানোর জন্য নিয়ে আসে। শিজুকা এমন সুন্দর দুনিয়া এবং এত কিউট মানুষদের পিঠে অনেক খুশি। নোবিতা তখন পিরনের সাথে শিজুকার আলাপ করিয়ে দেয়, আর নোবিতা, শিজুকা এবং ডোরেমন তাদের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের লোকেদের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল।
তারাও নোবিতা এবং ডোরেমনদের সাথে মিলে খেলা করছিল। তখনই সেখানে গ্রামের রক্ষক ঘন্টা বাজিয়ে জানিয়ে দেয় বিপদের সংকেত। তারা দেখতে পায় জঙ্গলের ভেতর থেকে ব্যাঙের মতো একটি ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে এবং এসে ওই আন্ডারগ্রাউন্ড লোকেদেরকে আক্রমণ করতে লাগে। এই ঘটনা দেখে নোবিতা এবং ডোরেমন বুঝে যায় যে ওই প্রাণীটি আসলে কে। ওই প্রাণীটি হলো সেই প্রাণী যেটা নোবিতা প্রথম অ্যানিমাল প্লের সাহায্যে বানিয়েছিল এবং ডোরেমনের কথা শুনে ওই প্রাণীটির মডেল না ভেঙ্গেই ভুলবশত ফেলে দিয়েছিল, যার ফলে ওই প্রাণীটি আজকে এত বড় আকার ধারণ করেছে এবং নোবিতার বন্ধু পিরনদের উপর আক্রমণ করেছে। যাই হোক, নোবিতা এবং ডোরেমন মিলে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে একটি সুন্দর দুনিয়া তৈরি করে ফেলে। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সো এটি হলো এই গল্পটির প্রথম পার্ট। গল্পটি আপনাদের কেমন লাগলো? আর এই গল্পটির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হবে, তাই দ্বিতীয় পার্টটি বেশ না করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে যাবেন। ফিরে আসছি গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।